কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা ফেরাউন দেয় তারে কতই জ্বালা আসিয়া করে প্রেমের খেলা ফেরাউন দেয় তারে কতই জ্বালা আল্লাহর আরশ থেকে হুকুমে এলো খুইলা দেও স্বর্গের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টিকর্তা গতারে কেন মানু না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সব ওয়াজ মাহফিল বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ নিয়ামুল বারিক বারাকাল্লাহু ফি হায়াতি সকলগণ আমিন সহ সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ রাইসুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতি সকলগণ আমিন আজকের এই জালসার দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা চতুর্থ বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম একটু আগেই সুললিত কণ্ঠে আমার ভাইজান সরাফ হোসেন সাহেব সন্ধে সন্ধে আপনাদের সুন্দর করে কোরআন হাদিস থেকে মজা দিয়েছেন আল্লাহ যেন আমার ভাইয়ের কণ্ঠ যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন বারাকাল্লাহু ফি হায়াতিকুম আমিন দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইরা সমবয়স চিহ্নের সমবয়স বন্ধু আমার মুরব্বী বাবাজিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদনা কম না বেশি আচ্ছা যারা এখনো আসতে পারে না শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না বেদনা জোরে বলুন জি না ওরাও খুশি ওরা বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঢুকছে ও ঘুম পাড়তেছে ওই দিচ্ছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওই দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই আর ফেসবুক ঘাটে নাই ফেসবুক ঘাট আল্লাহ তোকে ফেসবুক ঘাটাবে কোরআনের একটা হক আছে মাহফিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আলিম ওলামার হক আছে বিদেশি মেহমানের হক আছে এই হক তুমি নষ্ট করেছো এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যতক্ষণ ঠিক কিনা ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলের সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আর সে আদিমে যাইতো সুবহানাল্লাহ সেই নবীর উম্মত ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়েরা আপনারা সকলে ভালো আছেন উঁচু করবে বললো কিনা না না আপনার কি সমস্যা হচ্ছে নাকি আমি আমার কায়দা মতো ওয়াজ করতেছি কোন জায়গা মুখ লাগান লাগে এরা উঁচু করে দেবে আমি এভাবে করে দাঁড়িয়ে ওয়াজ করি 32 বছর এই মাহফিলে কোন জায়গা মুখ রাখা লাগে উনি তো আমরা বুঝি
কি যেন বলতেছিলাম, ও আপনার যোগটাই কেটে দিল। যে আল্লাহ পাক ওই নবীর প্রতি জানাই লক্ষ্য করি দরুদ ও সালাম, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুণগান বাদশাহ আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। রাত হয়েছে অনেক বেশি, আমাকে তুলে দেওয়া আপনারা অনেক দেরি করে ফেলছে। না না, আপনারা রাতভর পারবেন, আমি তো তা পারবো না। আপনাদের একদিন, আমার তো দৈনিক। আপনার তো ফজরের নামাজ তো টেনশন নাই, আমার তো টেনশন আছে। এখন তো ঠিক করবে নি, এখন আমি আসছি, এখন ঠিক করবে না, কখন করবে? তো আল্লাহ এই কোরআনের কথা বলছেন, ইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। খুব ধীরে বলবেন, মা বোনরা শুনলে কিন্তু গুণ হবে আপনাদের। যখন সুবহানাল্লাহ, বাহ, খুব সুন্দর সুবহানাল্লাহর আওয়াজ হচ্ছে, এটা যেন মা বোনেরা শোনে। তাহলে আল্লাহর এক বিন্দু রহমত বলে যদি হরিণের উপরে পড়ে বেগুনা কস্তি হয়, হাতির উপরে বলে গজমতি হয়, এক বিন্দু রহমত জিনুকের মধ্যে বলে মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ কয়লা আল্লাকুম তুরহামুন। আমার ভাইয়ের আমার, এটা হলো কোরআনের মাহফিল। আমরা আসছি কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দার করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা। এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। মা বোনেরা কি আসছে? কোরআনের মাহফিলের মধ্যে আসছি আমরা যারা আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে জর্গা আর ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ দোয়াত বসে বসে পর, তারপরে তুই মর, আমি আল্লাহ তুই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেব হুর পরিদের বর। আমাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন শরীফ পড়ব, মানব, তত অনুদয়ে জীবন গড়ব, নিজের জীবনটা করব ধন্য। কোরআন যারা পড়ে না আর যারা মানে না, তারা হলো এক নাম্বার জগান্ন জগান্ন জগান্ন। ওখান থেকে কথা কন না, পিছন থেকে আশাই তো দিয়ে দিয়েছে, তো গরম তো কমিটির উপরে খুব হয়েছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আজকে কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনিয়া জীবনটা বাদান গড়াবো। আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আর এক জায়গা আল্লাহ বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ, আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকো দিছে। চিল্লা কোন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার ঈমান আনা লাগবে কার উপরে? আল্লাহ দেখি না, আল্লাহ আছে, রসুল দেখি না, রসুল আছে, কবরে গোড়ালাভ দেখিনি, এটা আছে, ফেরেশতা মণ্ডলী দেখি নাই, এটা আছে। আল্লাহ আল্লাহ দিনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো বাদান ঈমান। সিল্লা সিল্লা কর মারহাবা। আর যারা এক নম্বর ঈমান আনবে, এখন কালে কোনো কথা কওয়া যাবে না।
না না, অন্য বক্তা থাকলে পিছনে কথা করার সুযোগ আছে, কিন্তু আমার বেলা ওই সুযোগ নাই। কে এদিক তাকান। আচ্ছা বলা, আমি বলতেছি আপনারা এরকম করেন কেন? মাহফিলের আদবটা রক্ষা করেন। কি যেন বলতেছিলাম? আমার কথা কি বোঝা যাচ্ছে? কি কোন বোঝা যাচ্ছে তো? ইনশাল্লাহ আমার ভাইরা আমার, তাহলে এক নম্বর ইমান আনা লাগবে কার উপরে? আল্লাহ বললেন যারা ইমান আনবে, আর যারা ইমান আনবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সাথে সাথে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। রিসিপশন করে জান্নাতে নিবে কে? ৭০,০০০ হুর আসবে। এক একটা হুরের এমন চেহারা হবে বাদান, আপনার এমন সুন্দর চেহারা হবে, এই চেহারা এত সুন্দর চেহারা হবে, ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড় বেদ করিয়াও গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ যুবকের দেয়াছি, রাস্তা দিয়া চলে, বোরখা ছাড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেহাতে তালি, চেনে না অলি গলি, চিল্লা বলুন ঠিক কিনা? মাইকে দে, মাইক বক্তার কানের কাছে এনে দেও। হ্যাঁ তো কোনে দিছে মাইক? চিন্তা করছে আর আল্লাহ ইলাহা, আল্লাহ ইলাহা। এই কলে মার বান্ধবেলাম, আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশানিতে কবর হবে তোমার উজালা। থামেন। এক নাম্বার, আমার মাহফিলে আসলে ওঠা বসা করা যাবে? একটু ওঠা বসা করবেন না, আমি তা আয়াতটা বলেই দিলাম। আর হ্যাঁ, আবার বলতে পারেন এদিক তাকান, আপনার সমস্যা হয়েছে কি? আপনি ডিরেকশন দিচ্ছেন কে? কথাগুলি শোনেন, আপনার কথা সারাদিন বারও শুনবি দিনে, আমারই কথা শুনতেছে না। হ্যাঁ এদিক তাকান। এক নম্বর, ওঠা বসা করা যাবে? হ্যাঁ যাইতে পারে। ওজোর জোরোয়াত থাকাই স্বাভাবিক। খুব জোরোয়াত হলে এক আঙুল তুলবেন, আমি বসবো যে পেশাবের চাপ দিছি, ছুটি। আবার ২ আঙুল তুলে আমি বসবো যে টয়লেটে চাপ দিছি। ৩ আঙুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছি, এ জ্ঞানটা আমার আছে। আর ৪ আঙুল তুললে আমি বসবো যে প্রেমিক মিস কল দিছে, যাইতেই হবে। এই ৪ জন ব্যতীত যদি বিনে ওজোরে উঠে যদি চলে যেতে চান, প্রয়োজন হলে দৌড়দার লুঙ্গি টেনে ধরবো। জোরাজোরি করলে তো বুঝতেইছে। তাহলে ১ নম্বর, ওঠা বসা করা যাবে না। ২ নম্বর, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। আলেম যতই কালো হোক, কালো যদি হয় আলেম, তার চেহারার দিকে চাওয়া থাকলে সগীরা গুনাহ মাফ করে দেয় কি? চেহারাটা কি একেবারেই খারাপ নাকি? একবার ওই দিকে তাকাবেন না, খালি আমার দিকে তাকা থাকবে। আর ভালো না লাগে উঠে চলে দেবেন নাকি? কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন। মানুষ যদি মারা যায়, এই মানুষটাকে যখন কবরস্থ করবে, কবরস্থ করে যখন বাদান সরিয়ে আসবে, ওই কবরের মধ্যে সর্বপ্রথম কে আসবে? হ্যাঁ, এই যে আমাদের দেশে বলে মন কানে কি আসবে, ৪০ গজ দূরে সরিয়ে চলে আসলে মন কানে কি ফেরেশতা আসবে, গোটা জিন্দিগির জীবনের হিসাব নেবে। এটা একবারই ভুয়া। কি? একবারই ভুয়া কথা। আর শুধু বিয়া না, ভুয়া না, যদি একটু ধৈর্য ধরে শোনেন, এই কথাটা সম্পূর্ণ যে মিথ্যা, এটাও প্রমাণ করবো ইনশা কোরআন হাদিস দিয়ে। মানুষ যদি মারা যায়, এই মানুষটাকে যখন কবরস্থ করে আসবে,
মন কানে কি ফেরেস্তা রাখে, তার আগে একটা ফেরেস্তা আসবে। ওই ফেরেস্তার নাম হলো বাদান রম্মাম। কি ফেরেস্তা? রম্মাম ফেরেস্তা আসবে। রম্মাম ফেরেস্তা সর্বপ্রথম কবরের মধ্যে আসিয়া আল্লাহর বান্দার গাড়ের নিচে হাত দিয়ে বাদান আবার বসাইবে কবরের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন পুনরায় লোকটার ভিতরে বাদান রুহু দিবে। রম্মাম ফেরেস্তা বলবে, ও আল্লাহর বান্দা। এবার আল্লাহর বান্দা বলবে, আপনি কে? কয়, তুমি কি চেনো না? আল্লাহর বান্দা বলবে, আমি তো এই দেশে কোনোদিন আসি নেই, কেমন করে তোমারে চেনবো, তুমি কে? ফেরেস্তা বলবে, আমি হলাম, আমার নাম হলো ফেরেস্তা রম্মাম। সুবহানাল্লাহ। এবার ওই লোকটা বলবে, ফেরেস্তা রম্মাম, তুমি আমার কবরের ভিতরে কি জন্য আসছো? একাটা তুমি যে মাইক দিতেছ দিয়ে তো ফাঁকে যা হনো কাজে কি বিচ্ছিরি আওয়াজ শোনা যাচ্ছে। এই তুই কবে থাক শুনে আবার টিভি টিভি করতেছো, টিভি টিভি তার আবার দেখতে যেতেছিস। মাল টাল তো খাওয়া আসিস নেই। কথা বলেন না, কথা বলেন, আমি তো বলতেছি। কি যেন বলতেছিলাম আমার ভাইয়ের আমার। লোকটা বলবে, রে রম্মাম, কি জন্য তুমি আমার কবরে আসছো? রম্মাম ফেরেশতা বলবে, আমি আসছি তোমার কবরের ভিতরে তোমার জিন্দেগির যত গুণী নেক আমল করছো আর বদ আমল করছো এই গুণী লেখিত দাও। তুমি যখন লেখুতে দিবে কিয়ামতের ময়দানে এইটা দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির জীবনের বিচার গুণী করবে। করিয়া আল্লাহ কাউরে যদি আমল বেশি পাওয়া যায় আল্লাহ জান্নাতে দিবে, আর যদি নেকি যদি কম পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নামে দিবে। আমার মুসলমান ভাইরে, এবার রম্মাম ফেরেশতা যখন বলবে, বান্দা রে, তোমার জিন্দেগির জীবনের যত গুণী নেক আমল করছো, আবার দেখছো ডিস্টার্ব হলো, আবার শুনতেছ না, আবার এরকম আওয়াজ হলো কে না? দুইটার বক্সের আওয়াজ একই রেট থাকা লাগবে না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। এটা মাইকের আওয়াজ এরকম হই হই করলি আপনারা কি কিছু বুঝবেন? বলা যাচ্ছে। আর এই যে অর্ডার দিছে, শোনেন, যে অর্ডার দিছে ওরা তো খালি বাজায় বক্স, চুলের সাইজ দেখছেন না, ও এসে গুঁড়ো দিলে এই ভেবে এখন বোঝাই যাবে না। চিন্তা করছেন? আচ্ছা, এতক্ষণটা বোঝা গেল, ও গুঁড়ো দিয়ে আরো বোঝা যেতেছে না। তোরা তো বক্স বাজানের লোক, ওরা বক্স বাজা কি বক্স বাজায়? মোহাব্বতে উচকে লাগে কুচি কুচি, তারপরে ঘাড় দেখা এরকম করে কুচি কুচি কি বুঝলে? কিছুই বুঝি না, ভালো লাগে তাই। ওখানে ভালো লাগে তো এমনি। এদিক তাকান। লা ইলাহা আল্লাহ ইলাহা। আমার ভাইর আমার, রম্মাম ফেরেশতা এসে বলবে, রে আল্লাহর বান্দা, তোমার জিন্দেগি জীবনে যত নেক আমল করেছো আর বদ আমল করেছো এইগুলো তুমি লিখিত দাও। এখানে কি মন কান্নে কি ফেরেশতার কথা আছে? তার আগে কল মন কান্নে কি ফেরেশতা এসে বলতেছে যে তুমি লিখতে দিবে, যেইটাই লিখবে এইটাই দেখে দেখে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভালো মন্দ বিচার করিয়া জাহান্নাম আর জান্নাতের ফয়সালা দিবে। এবার রম্মাম ফেরেশতা যখন বলবে, আল্লাহর বান্দা বলবে, ও রম্মাম ফেরেশতা, আমি যে আমার জীবনের নেক আমল বদ আমল যে আমি লিখবো, আমার এখানে তো কোনো কাগজ নাই, এই জন্যই আপনার কাফনের কাপড় সাদা দেওয়া হলো বাদান মোস্তাহাব, চিল্লাকন মারহাবা। মহিলা মারা গেলে 5টা কাপড়,
পুরুষ মারা গেলে বাদান 3টে কাপড়, এই জন্য আপনি অন্য কালার দিলেও বাদান হবে, কিন্তু সাদা কাপড় দেওয়া হলো মোস্তাহাব। রম্মাম ফেরেশতা পুরুষের 3টে কাফানের কাপড়ের ভিতরে একটা কাপড় টান দিয়ে বলবে, বান্দা এইটা হলো তোমার কাগজ, এই কাগজের উপরে কাগজ বানিয়ে তুমি লেখো। রম্মাম ফেরেশতা যখন বলবে, আল্লাহর বান্দা বলবে, আমি যে লিখবো এখানে তো কলম লাগবে, কলম ছাড়া তো লেখা যাবে না। কিতাবের মধ্যে আর শেষে রম্মাম ফেরেশতা আপনার বৃদ্ধ আঙুলে, শাহাদত আঙুলের মাথার উপরে সিমটি কাটবে, ফিঙ্কি দিয়ে বাদান রক্ত বের হবে। আল্লাহর ফেরেশতা বলবে, রম্মাম বলবে, ও আল্লাহর বান্দা, এইটা কাফানের কাগজ হলো তোমার, কাফানের কাপড় হলো তোমার কাগজ, আর শাহাদত আঙুল থেকে রক্ত বের হচ্ছে, এইটা হলো তোমার কলম। এবারও তুমি নেক আমল লিখতে থাকো, বদমের লিখতে থাকো। আল্লাহর বান্দা রম্মাম জীবনে 60 বছর 70 বছর পৃথিবীর বেঁচে গেছে, জীবনে কোন জায়গায় নামাজ পড়ছে, কোন মসজিদে নামাজ পড়ছে, কোন মসজিদে সহযোগিতা করছে, কোন মসজিদে দান করছে, কোন জায়গা মাহফিলে বসিয়া কোরআনের কথা শুনছে, হাদিসের কথা শুনছে। একজন মানুষ বিপদে পড়ছে, আর বিপদের পাশে যা লোকটা দাঁড়াইছে, জিন্দিগির জীবনের 70 বছর জিন্দিগিতে যত গুণী নেক আমল করছে, সব নেক আমল গুণী বাদান লিখবে। এই গুণী লিখতে বাদান সময় লাগবে কে লাগবে না? এই যে মানুষ যে বলে যে 40 গজ দূরে সরিয়ে আসলেই মন কানে কি ফেরেশতা আসবি, তাহলে কথা ভুয়া না মিথ্যে? আরে ভুয়া না, এখন মিথ্যে বলে প্রমাণ হওয়া যাচ্ছে। কি হচ্ছে? মিথ্যে। ফেরেশতা আসবে, মন কানে কি আসবে না? আসবে রম্মাম ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার ওয়াজ মনে করে শুনছেন, এগুলিতে না আর কথা কইবে না, কথাও কয় না। মানুষের মতো মোবাইল দেখে দেখে ওয়াজ করি না, রিসার্চ গবেষণা করি, তারপরে কথাগুলি বলি মানুষের কাছে। আমার কথার একটা দাম আছে। আমার ভাইরা আমার, এইবার রম্মাম ফেরেশতার কাছে জিন্দিগির জীবনের 70 বছর 80 বছর জিন্দিগিতে যত নেক আমল গুণী করছে, এই গুণী বাদান আপনার কি করবে? লিখবে, লিখে রম্মাম ফেরেশতার কাছে দিবে। রম্মাম ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, আদম থেকে শুরু করে যত গুণী নবী রাসূল আসছে, কিছু কিছু নবী ভুলও করছে, আল্লাহ মাফ করে দিয়েছে, কারণ আদম নবী ভুল করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ নবীর কিছু সাহাবীরা প্রথম পর্যায়ে ভুল করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। অনেক ওয়ালিরা ভুল করছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু তোমার 70 বছর জিন্দিগিতে একটা গুনাহ তো লেখো না। মানুষের যে আল ঠেলছে, এটা তো তুমি লেখলে না। মানুষের সাথে মিথ্যা কথা বলছো, এটাও তো তুমি লেখলে না। এরপরে সুদ খাইছো, এটাও তো তুমি লেখো নাই। ঘুষ খাইছো, এটাও তো লেখো নাই। রাত 12টার পরে আপনার ফেসবুকের মধ্যে ঢুকিয়ে অর্ধ উলঙ্গ অশ্লীল ছবিগুলি দেখছে, এটা তো তুমি লেখো নাই। এই যে বাংলাদেশের ছোট ছোট ছেলেরা হাসতে হাসতে গুনাহ করে রাত 9টার পরের থেকে রাত 3:30টা পর্যন্ত ফেসবুকের মধ্যে ঢুকিয়ে বাদান উল্টো পাল্টা ছবিগুলি দেখে। কথা কর না কে? প্রেম প্রীতি চালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কর। ও ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। পেটে বাদে যাই থাক, পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। চিল্লা বলুন ঠিক কিনা? 1450 বছর পূর্বে বিশ্বনবী বলেছে, ইয়ার পলির বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে। কারণ আপনার ছেলের বয়স হলো বাদান আপনার
5-10 বছর, ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়েছেন, মেয়ের বয়স হলো 12 বছর, তার হাতে স্ক্রিন টাচ ফোন দিয়েছেন। আপনার দুইটা ছেলের হাতে টাচ ফোন দিয়েছেন, দুইটা মেয়ের সাথে দুইটা টাচ ফোন দিয়ে আপনি বাবা মসজিদের আগের কাতারে যায় নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছেন, রব্বানা লাউলা। এই ফ্যাক ফ্যাক করে বেবানের 5 পয়সার দাম নাই, কথা কন না কে? 1450 বছর পূর্বে বিশ্বনবী বলেছি আর পলিত বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিলিতে বসিত হবে, সেই অবস্থা শুরু হয়েছে। আমি চিন্তা করলাম, নবী বললেন এমন একটা জামানা আসবে, এই জামানায় আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে কিন্তু মানুষের ভিতরে ইমান থাকবে না। আমি চিন্তা করলাম আগুনের কয়লা যদি হাতে রাখা যায় এটা গলে যাবে, হাত পুড়িয়ে যাবে, কিভাবে রাখা সম্ভব হবে? রসুলের কথা তো কোনোদিন মিথ্যা হবে না। আমি এটা রিসার্চ আর গবেষণা করি 12 থেকে 12 বছর 15 বছর ধরে আমার কাছে ধরা পড়ে গেছে আপনার আগুনের কয়লা হলো বাদান মোবাইল, আর মানুষের ভিতরে বাদান ইমান না। দেখবেন একটা লোকের হাতে বাদান টাচফোন আছে, ওর চেহারা দেখলে মনে হয় 4th আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে হয় ইসরাফিলের খালু, যুব্ব দেখলে জিবরাইলের বাইরা, কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়, শয়তানের বেলা আলু চিল্লাকন ঠিক কিনে। আপনাদের কি গ্রাম? পশ্চিম রামকৃষ্ণ গ্রাম। হ্যাঁ, পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, খেয়াল করে শোনেন, ওর কাছে যদি টাচফোন থাকে আপনি রাত 12টার পরে যান, মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের ভিতরে 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে যা দেখবেন তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। বাবা মসজিদে যদি ফ্যাক ফ্যাক করে বেবাতে আসা চাউলের রাতে দিয়া তোমার বাথাম যদি আল্লাহ না ফাটাচ্ছে মরিয়ে নাও না। না, ছোট্টবেলায় দেখছি রাত 12টার পরে চোরের আমদানি হয়েছে, ধর চোর হয়েছে না? এখনকার হয়তো শোনেন, এক চোরের সাথে আমার খুব সম্পর্ক আছিল, কম ভাই চুরি করা বাদ দিচ্ছেন, দেবো না হুজুর কি করবো, কম কে? রাত 10টার সময় ঢুকে দিতে ঘরে আলো জ্বলতেছে, 12টার সময় তাও আলো, 1টার সময় তাও আলো, 2টার সময় যা দেয় আলো জ্বলতেছে, 3টার সময় তাও আলো। মানে কি? ও যে তার ফোন পাইছে, ঘরের মধ্যে দেবে চুরি করবে, কষ্ট করে সিন কেটে ঢুকবে, যা দেখবে কায়েত হয়ে খালি আলো জ্বলা, খালি ধাক্কা যাচ্ছে। তুমি যে বাবা আরামে বউ নিয়ে গম পারতেছ, আর তোমার ছেলেটা বউ লাগবে, সে তো ফেসবুক দেখতেছে, তাকে বিয়ে দিবে পারো না, কতক্ষণ না কে? হ্যাঁ, ওই ছেলেটা কি কাম করতেছে মোবাইলের ভিতরে, আর তুমি এসে ফ্যাক ফ্যাক করে ব্যবহার চাও, এখন তো ঠিক হবে নি। খুব খারাপ লাগতেছে নাকি? নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা ওদিক যেতে চাই না। রম্মাম ফেরেশতা বলবে আল্লাহর বান্দা, এদের রাত 9টার মধ্যে ঘরের মধ্যে ঢুকে 3:30 পর্যন্ত মোবাইলের মধ্যে উল্টো পাল্টা যা দেখছে এইগুনি লেখ। আল্লাহর বান্দা বলবে এগুনি আমি লেখবো না। রম্মাম ফেরেশতার কাছে একটা হাতুড়ি থাকবে, এই হাতুড়িটা 7 আসমানের সমান ওজন। সুবহানাল্লাহ। হাতুড়ি যদি 7 আসমানের সমান যদি ওজন হয়, রম্মাম ফেরেশতা কত শক্তিশালী হবে, কথা কি বুঝতেছে? রম্মাম ফেরেশতাকে আল্লাহ এত শক্তি দিয়েছে, আপনার 7 আসমান বাদান এক হাতের উপরে বাদান রাখবে, তার হাত লাগবে না, ওই ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। তাহলে এই ওয়াজটা করতে যদি আমার এত দেরি লাগে, তাহলে এই ঘটনা ঘটতেছে এত বছর জিন্দিগির জীবনের হায়াতের সব নেক আমল বদ আমল লিখতেছে, তাহলে কতদিন টাইম লাগবে পারে? তাহলে যে কয় যে 40 গজ দূরে সরে গেলে মন কান নাকি ফেরেশতা আসবে, এটা মিথ্যা না ভুয়া?
এতন ছিল ভুয়া, এখন হয়ে গেল একেবারেই মিথ্যা। রম্মাম ফেরেশতা, এবার রম্মাম ফেরেশতা যখন বলবে যে দেখছিস না হাতুড়ি, একটা মারবো তোর 14 গোষ্ঠীর নাম ভুলা দিব। এবার সঙ্গে সঙ্গে এই লোকটা বাদেন এইতে লিখতে থাকবে জীবনে কোন জায়গায় অন্যায় করছে, মিথ্যা কথা বলছে, পরের আইল ঠেলছে, বোর সাথে কোন জায়গা দুর্ব্যবহার করছে, ছেলের সাথে দুর্ব্যবহার করছে। একটা যুবক যাইয়া 32টা মেয়ের পিছনে যা আই লাভ ইউ করছে। আপনার এই গুণে লেখিয়া রম্মাম ফেরেশতার কাছে যখন দেবে, রম্মাম ফেরেশতা এইরকম করিয়া আপনার কবজের মতো বানাইয়া গলার সাথে বাঁধান এইরকম করে বান্ধিয়া রাখবে, আর বলবে আল্লাহর বান্দা এটা বান্ধিয়া রাখলাম, কিয়ামতের ময়দানে তোর এই লিখিত কাগজ দেখে, খাতা দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার বিচার করিবে। আপনি মনে মনে চিন্তা করবেন রম্মাম ফেরেশতা চলে গেলে ওইটা আপনি ছুঁড়িয়া ফেলে দিবেন না, পারিবেন না। রম্মাম ফেরেশতা আপনার আঙ্গুল গুনি ধরবে, পটপট করে বাঁধান বইলে যাবে, 1.5 হাত লম্বা হয়ে যাবে। এই হাতটা পেটের মধ্যে বাঁধান ঢুকো দেবে, এই হাতটা পেটের মধ্যে ঢুকো দিয়ে তালা এইরকম করে তালার মতো সিস্টেম করে দিবে, আর জীবনে ওই লোকটা বাঁধান ওই তালা খুলতে পারবে না। ইদানিং আমার একটা বদলাম হয়ে গেছে, বলবো কি? সেটা হচ্ছে আমার মাহফিলে আইসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার মাহফিলে আইসে যারা ঘুমায় তারা কিন্তু বেশি দিন বাঁচে না। যারা ঘুমাবেন খুব হিসেব করে ঘুমাবেন, ঘুমাবেন তো মরবেন। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্মাতেরা, এদিক তাকান। বৃষ্টি পরে দেখছেন বরকির মতো ব্যবহার করবে মানুষ। যাও বৃষ্টি নামছে, দৌড়াও, যেতে যা কেটা ছাগলের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা। এ বাবু, ওদের তো ওয়াজ শোনার বয়স না, ওখানে ওয়াজ শোনার বয়স। এখন ওরা বউ সাথেছে, হাতে কি দিচ্ছেন তাই দেখেন, খালি দেখতেছে কোন মেয়ে যাচ্ছে আই লাভ ইউ কবি। দেখি জুতো দিয়া জানি এক সেরি তো বাড়ি লেখা না দেয়, তোর যে লক্ষণ। ওরা ওই জায়গায় 2-3টে যুবক ওই জায়গায় ছাড়তেছে না, মেয়েরা যাইতেছে আর কুটকুটে টাকা রয়েছে। আপনারা কি দেখে রেগুনি? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার তালি আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম। মন কানে কি ফেরেশতা আসবে, চলে যাবে। এরপরে বাদান মন কানে কি আপনার রম্মাম ফেরেশতা চলে যাবে। তারপরে মন কানে কি ফেরেশতা আসে বলবে, মান রব্বুকা আমা দিনুকা আমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি। ওই দিন যদি সোয়ালের জবাব যদি সঠিকভাবে দিতে পারি, কবর হবে বাদান জান্নাতের টুকরো। আর উত্তর যদি না দিতে পারি, কবর হবে জাহান্নামের টুকরো। জোরে কন্যা উযবিল্লাহ। আমার ভাইরা, আমার আপনার রাবিয়া নামে একজন মহিলা, এই রাবিয়া যেদিন মারা গেলেন, মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে যা বলতেছে, রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বসতি বলতেছে আপনি কে। এবার মন কানে কি ফেরেশতা বলতেছে, রাবিয়া আমি হলাম মন কানে কি ফেরেশতা। কয় আপনি কি জন্য আমার কবরের মধ্যে আসছেন? দেখে বলে, রাবিয়া রে তোমার কবরের মধ্যে আসছি, বলো তোমার রবকে। রাবিয়া বসতি বলতেছে, আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বসতি আমার বান্দি না, ওতে আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার মাওলার কি হই। সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার। রাবিয়া বস্তি বলতেছে, আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আল্লাহর কি হই। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা
সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত করবে আর বলবে, আল্লাহ, জীবনে বহুত নারী পুরুষের কবরের সলজব নিয়েছে, এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ, এই মেয়েটাকে, আল্লাহ বলবে, ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমার রাবিয়াকে ডিস্টার্ব করিস না। ফেরেশতা বলবে, আমি তো সলজবের জন্য আসছি। আল্লাহ বলবে, ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবরের সলজব স্বয়ং আমি আল্লাহ দিতে চাই। চিল্লাকন আল্লাহু আকবার। তাহলে ওই রাবিয়ার কবরের সলজব স্বয়ং আল্লাহ দিতে চায়, আল্লাহ দিয়েছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবে আছে, এই রাবেয়ার কবরে সলজব কে দিবে? কারণ ওই রাবেয়া এমন ভাবে আল্লাহর ইবাদত করছে, ইসলাম নামাজ পড়া রাবিয়া বসে ঘুমা পড়তেন সারা রাত, রাত 12টা পর্যন্ত বাদান ঘুমাইতেন। এরপরে রাত 12টার পরে ওযু দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়িয়া নবীর নামে বাদান দরুদ পড়ছেন, আল্লাহর জিকির আজগার করছেন, ইবাদত করছেন। ইবাদত করতে যখন ডিস্টার্ব হয়েছে, চোখে যেমন তন্দা আসছে, ঝুমে ঝুমে পড়ছে, রাবিয়া বসতি বলতেছে, চোখে ঘুম আসছিস না, আর আমার ইবাদত নষ্ট করিস না। তারপরে চোখ ঘুম মানে না, এই রাবিয়া চুলের সাথে রশি বাঁধছে, ঘরের আড়ার সাথে দন্নার সাথে বাঁধান বান্ধিয়া রাখছে। তারপরেও যখন ইবাদত করতে করতে চোখে যখন তন্ডা আসছে, ঘুমাইছে, ঝুমিয়ে পড়ছে, চুলে টান লাগছে, আর ঘুম ভেঙে গেছে। রাবিয়া বসতে বলে, চোখে ঘুম আসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। জোরকান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ, মাসুকে মোহাম্মদ, জামালে খোদা কামালে মোহাম্মদ, জামালে খোদা কামালে মোহাম্মদ। ওই রাবিয়া সারা রাত ঘুমোয় না, ইবাদত করছে কার? আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া রয়ে গেছে। আপনি জয়পুরহাট জেলার থেকে রাত 12টার পরে আসিয়া যদি রাবিয়ার ঘরের দরজার পাশে আসে যদি ডাক দেন, রাবিয়া খবর নাই, ও রাবিয়া উত্তরে নাই, ও রাবিয়া উত্তরে কি জোরকন ঠিক কিনা? তাহলে ওটা রাবিয়া। আর আমাদের ঘরে ঘরে আছে যেটা, এটাও রাবিয়া। এটা রাবিয়া না, এরা হলো থানার দারোগা। আমরা ভাবি এইগুলো হলে আমাদের স্ত্রী, আসলে আমাদের স্ত্রী না, সুযোগ পাইলেই আমাদের স্ত্রী করে। কথা কর না কে? আজকে মা বোনেরা নাই দিয়ে ওয়াজ করে জুত পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, না না, আমি তো বুঝতেছি মা বোনেরা আছে, মা বোনের দেখার জন্য তো কোনো ব্যবস্থা করেন না, তাই না? মারহাবা কর, একটু চা দেন। আমার ভাইয়ের, আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? এ মুসলমান ভাইরা, সেটাও মহিলা, আমাদের ঘরে ঘরে আছে মহিলা। ওই রাবিয়া রাস্তা দিয়া যখন হাইটিয়া যাইতেন, এই রাস্তা রাবিয়া বস্তি যখন রাস্তা দিয়ে হাইটিয়া যাইতেন, আপনার 18 তালিউওয়ালা বাদান আপনার বোরখা পরতেন। বোরখা পরে যখন যাইতেন, মানুষ দেখলে, রাবিয়াকে দেখলে মনে করতো চাচি আম্মা, খালা আম্মা, ফুবু আম্মা। আমাদের দেশে 32, আমাদের দেশের 60 বছরের নানি রাস্তা দিয়ে শর্ট কামিজ লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, এই নানি যেইভাবে মেনি ব্যাগ আপনার বগুলের নিচে যায়, বুঝলি দেখা যায় নানি মনে হয় 18 বছরের সেরি। ওই 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। আমার ভাইরা, আমার নানি এমন ভাবে বোরখা পরে, একটু খেয়াল করে শোনে আমার ভাইজান। আপনারা পুরুষ মানুষ যখন শার্ট বানাতে যান, এই শার্টের হাতা থাকে বাদান লম্বা, আর বাবির যখন ব্লাউজ বানাতে যায় এইটা থাকে বাদান হাফ। আমি হিসাব করে দেখলাম দুইজনই হলো শয়তানের বাপ। ভাই যখন শার্ট বানায় চুল থাকে হলো বাদান কোমরে নিচ পর্যন্ত,
না চাটা একটু সাইজ সুইচ করে তো দেওয়া লাগবে না, আমি তো সাইজ করে নেবো। বুঝলো কি করা লাগবে আরে? আচ্ছা হয়েছে, আর চা আনা লাগবে না ভাই, আপনি কষ্ট করে খাই। কত করে বাবর নাঙ্গল তার আবার ফাল দিয়ে কি হবে নাকি কর মার হবা কর কি যেন বলতেছিলাম। হ্যাঁ, ভাইয়ের যখন সাত বানান হাতা থাকে ভুল, আর বাবির যখন ব্লাউজ বানান এইটা থাকে বাদান হাফ। হিসাব করে দেখলাম ওই হলো শয়তানের বাপ। বাইর যখন চুল আপনার ওই শার্টের যখন চুল দেয় এটা থাকে কোমরের আপনার নিচ পর্যন্ত, আর বাবি যখন আপনার ওই ব্লাউজ বানায় সেইটা থাকে বাদাল আপনার পেটের উপরে। আমি চিন্তা করলাম বাইয়েরটা সাদা দিয়ে কি জন্য পেটটা রাখে আর বাবিরটা কেন উতলো করে রাখে? বাইয়ের পেটের মধ্যে বাই ডাকিয়ে রাখে কারণ বাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা আর পোশাক এইটা বাদান চুল দিয়ে লম্বা চুল দিয়ে বাদান ডাকিয়ে রাখে। আর বাইয়ের বাবির পেটের মধ্যে হাফেজ কারি মৌলানা মুফতি হবে ওইটা রাখে আগলা, যুবকরা হয় যায় বাদান পাগলা। এরপরে বাদান সামনে হলো কাটা, বাম পাশে হচ্ছে বাদান ফাটা। আপনার এখান থেকে এই পর্যন্ত হলো কাটা, পিছনে হলো কেসি গেট। কাটা ফাটা সে রাজামা নারী দিয়া গায়, ওর না ঝুলাইয়া নারী রাস্তা দিয়া যায়, চিল্লাকন ঠিক কিনে। আজকে দেখেন ভাই জিনিসটা বানাইবে হলো হাফ, আর তার সাইডে থাকবে ঝুল থাকবে হলো হাফ, আর বাবি রাখবে ফুল। আর এখন উল্টো হয়ে গেছে, ভাই বাবিরটা হাফ বানায় আর বাইরটা বাঁধা বানায় বানা ফুল, আর বাবির ব্লাউজের চুল বাঁধান পিঠ বাঁধান বের হয়ে থাকে, বাইরটা ডাইকিয়া থাকে কারণ পেটের মধ্যে আছে গু আর গোবর, কথা বুঝতেছেন না? আর বাবির পেটের মধ্যে হাফেজ কারি মৌলানা মুফতি হবে, সেই গুণে বাঁধান মানুষ আগলা রাখছে। এই জন্যে দেশে বাঁধান এত অশান্তি, অদিনে একটু যুদ্ধ লাগছে না লাগছে, তেলের দাম বাঁধান বেশি হয়ে গেছে। না না, তেলের দাম এত বেশি হয়েছে। আর কি এক সরকার একজন মহিলা মন্ত্রী কইতেছে সংসদে দ্বারা যে তেলের কোনো অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ তেল। আর ব্যাপক সংসদ সদস্য বলতেছে এত বড় মিথ্যা কথা এই জাতীয় সংসদে আপনি বলতে পারলেন? তাই স্পিকার সাহেব বলতেছে মাননীয় মন্ত্রী আপনি সাইলেন্ট থাকেন। মানে শত শত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ টেলিভিশনে দেখতেছে, আর 300 জন মেম্বার পার্লামেন্টে রয়েছে। ওই জায়গা দ্বারা থেকে যদি মিথ্যে কথা বলতে পারে, আরো মিথ্যে কিছু কাজ করতে পারে, কথা সাথে সাথে সব প্রতিবাদ করছে। দেখেন আপনারা ভাই, গাজানি লাগে না আর বয় খান না, আর আমার ট্রেনিং আছে ওই পর্যন্তই। তাদের মাননীয় আইনমন্ত্রী আপনার শিক্ষামন্ত্রী বলছে যে সপ্তাহে নাকি 3 দিন ছুটি থাকবে, তাহলে বিদ্যুৎ বাঁচবে। তখন একটা 5 ক্লাসের একটা ছেলে আইনমন্ত্রীর এই বুদ্ধির পরামর্শ দিয়ে দিল যে আপনি যে সপ্তাহ ছুটি দিয়ে দিবেন, তাহলে 60টা ছাত্র যদি থাকে ক্লাসের মধ্যে 5টা ফ্যান জ্বললেই কি হবে, মেকআপ হওয়া যাবে। আর তখন আপনি বাড়ির পড়াবেন অনলাইনে, তখন 50 জন ছেলে 50টা ফ্যান দিবে। কথা কম। তাহলে একটা ছোট একটা বাচ্চা আইনমন্ত্রী জবাব দিয়ে দিলেন। আমার কথা হলো যে প্রধানমন্ত্রী বলবো যে আপনি আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী বানান, এত পয়সা মানুষে বানায় মানুষ, হ্যাঁ পয়সা মানুষ বানায় না। না, আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনাকে আমরা মন্ত্রী বানাইছি, কিন্তু প্রশাসনিক মন্ত্রিত্ব দিয়ে আমাদের দেশটা আপনি নষ্ট করতে পারেন না। কথা কর না কে? এই জন্য অনুরোধ করে বলবো এই সমস্ত মন্ত্রী বাদ দিয়ে ভালো একজন মানুষকে নিযুক্ত করেন। এসব তো পাগল ছাগল আপনার নিয়ে যান, মাথার ওয়াশ করে নিয়েছেন, কি বুদ্ধি? 60টা ছেলে ছুটি দিয়ে দিবে, 5টা ফ্যানের কাছে 60টা ফ্যান জ্বলবে, ওরা বাদ দিয়ে একা একা থাকবে, এক একজন মাথার উপর এক একটা ফ্যান দিবে। আর স্কুলে তাই 60 জন ছেলে 5টা ফ্যান দিলি আনাপ। উনি ছুটি দিয়ে বাদ যা, যাতে মানে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আরো কঠিন করে নিবি। মন্ত্রী গুণী কি
দেন বড় বড় চোখ করে তাকাচ্ছে, কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইরা আমার, এ মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এই রাবিয়া আপনার ওই সারা রাত কবরের আপনার ওই আল্লাহর কাছে আল্লাহ বললেন ফেরেশতারে রাবিয়াকে ডিস্টার্ব করিস না, সারা জীবন আমার রাবিয়া আমি আল্লাহ আমার ইবাদত করছে, এই রাবিয়াকে কবরের মধ্যে ঘুমাতে দে, আমার রাবিয়ার কবরের সলজব আমি আল্লাহ দিয়ে দিব। চিল্লা বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের দেশের রাবিয়ার সাইজ গুনি দেখছেন না? আমার ভাইরা আমার, রাবিয়া ওনার স্বামী মারা গেলেন, আর রাবিয়া বস্তির উস্তাদ হলো বাদান হাসান বস্তি। এই হাসান বস্তি রাবিয়া বস্তির ইবাদত বন্দেগী দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ রাবিয়ার মতো মহিলা যদি আমার বিবি হয় আমার জীবনটা বাদান ধন্য হয়ে যাবে। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, নবীর এক সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ একমাত্র মিয়া আপনার মক্কা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর মহিলা, সুন্দর মহিলা, এত সুন্দর চেহারা, তারপরে আব্দুল্লাহ হলো ধনী। কিন্তু আব্দুল্লাহর একমাত্র মিয়া, আব্দুল্লাহ বিয়ে দিতে চায়, আর মিয়াটা বাদান বিয়ে করতে চায় না, মিয়ার বয়স বাদান 20 বছর পেরিয়ে গেছে। এবার আব্দুল্লাহ যাইয়া আল্লাহ নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র মিয়া, টাকা পয়সা তো অভাব নেই, আমার মিয়া হলো মক্কা ভিতরে সুন্দরী। এই মেয়েটার নাম মক্কা মদিনার মধ্যে যারা সুন্দরী হয় তাদের বলা হয় হুরে মদিনা। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। ও নবীজি, আমার মেয়ে হুরে মদিনা, আমি বিয়ে দিতে চাই, আমার মেয়ে বিয়ে করতে চায় না। কারণ ছেলে মেয়ে যদি বড় হয়, মা বাবা যদি বিয়ে দিতে চায়, ছেলে মেয়ে যদি বিয়ে না করতে চায়, মা বাবার মনের মধ্যে ভয় ঢুকে। কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি হে আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না। দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। চলবে তো ইনশাল্লাহ? আচ্ছা আমার ভাইরা আমার, এ বাবা, আল্লাহ নবীর কাছে যখন বললেন, আমার নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো তোমার বাসায় যাই। আল্লাহ নবী যখন বাসায় গেলেন, আব্দুল্লাহর বাসায় যায়, এবার আব্দুল্লাহর মিয়াকে ডেকে বলে, হুরে মদিনা, তোমার বাবার নৈতিক দায়িত্ব, তোমাকে, তুমি উপযুক্ত হয়েছে, তোমাকে বিয়ে দিবে। মারে, তোমার বাবা বিয়ে দিতে চায়, তুমি কেন বিয়ে করতে চাও না? মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই যুবকটাকে বিয়ে করব যেই যুবকের ভিতরে 3টে গুণ আছে। 3টে গুণে গুণান্বিত কোনো যদি যুবক হয়, ওই যুবকটা আমাকে বিয়ে করব, নইলে আমি বিয়ে করব না। আল্লাহ নবী বললেন, রে হুরে মদিনা, কি ধরনের যুবককে তুমি বিয়ে করতে চাও? হুরে মদিনা বলতেছে, এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার ওই যুবকটাকে বিয়ে করব যেই যুবকটা প্রত্যেক দিন শোয়ার আগে, বিছানায় শোয়ার পরে, শোয়ার আগে 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়ে। এই জিনিসটা যদি থাকে, এই যুবকটাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী বললেন, 2 নম্বর গুণ কি চাও? বলে, নবী গো, 2 নম্বর গুণ, ওই যেই যুবকটাকে আমি বিয়ে করব, ওই যুবকটা যেন প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে। প্রত্যেক দিন যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজরে যদি একটা যুবক হয়, ওই যুবকটাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী বললেন, 3 নম্বর গুণটা কি? এবার হুরে মদিনা বললেন, নবী গো, 3 নম্বর গুণ, ওই যুবকটাকে আমি বিয়ে করব যেই যুবকটা সারা বছর রোজা রাখে, ওই যুবক পাইলে আমি বিয়ে করব। চিল্লা কোন আল্লাহু আকবার। দেখছেন, মেয়েটা বলে বিয়ে করবো ওই যুবকটাকে যেই যুবকটা প্রত্যেক দিন 1 খতম কোরআন তিলাওয়াত করে ঘুমায় পড়ে, ওই যুবককে বিয়ে করব। ওই যুবকটাকে বিয়ে করব আপনার সারা রাত আপনার তাহাজ্জুদ নামাজ পড়ে,
ওই যুবককে বিয়ে করব যেই যুবকটা 12 মাস রোজা রাখে। সুবহানাল্লাহ। হুজুর এইরকম যদি যুবক হয় আমি বিয়ে করব। আর আমাদের মেয়েদের যদি জিজ্ঞেস করেন কি ধরনের ছেলে চাও, কয় ছেলে চাই ছেলে জানে মুখে দাড়ি না থাকে। কথা বুঝতেছেন না? ছেলে যদি গাঁজাও খায়, যদি টাকা পয়সা হলে হয়, ওর সাথে বিয়েতে বসে। কথা কয় এক একটা মেয়ে যুবকদের সাথে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। যুবক, এই দিনই তোমাদের বলবো, মেয়েদের পিছনে ঘুরিও না, কারণ ছাকা খায়া বাঁকা হওয়া যাবে। কথা কন না কে? কারণ এই এক একটা মেয়ে তোমার সাথে প্রেম আর ভালোবাসা করতেছে, প্রেমের অভিনয় করতেছে। সুযোগ পাইলে তোমার চাইতে টাকা পয়সাওয়ালা স্মার্ট যদি ছেলে পায়, তোমাকে ছাকা দিয়ে ফাঁকি দিয়ে আর এক ছেলের হাত ধরে চলে যা, ঘর সংসার করবে, তোমার পাগল বানা ছেড়ে দিবে। না না, এটা নীতি কি? আমি কি পাবো হন নীতি? তুমি বোঝো না? ওদের কাছে নীতিবিধি আছে নাকি? একটা ছেলে স্মার্ট ছেলে, গরিব মানুষ, সুন্দর চেহারা, ওর সাথে প্রেম ভালোবাসা করছে। আর একটা ছেলে মাথায় চুল নাই, ওর টাকা পয়সা আছে, ও ছেড়ে দিয়ে যায়, ওই সাইড দেখলিয়া বিয়ার পিড়িতে বসে। কথা কও রীতির কি দেখলে? স্ত্রী হচ্ছে না, ও তোকে আরো স্ত্রী করা লাগবে, তাই না? যদি একবার আমার সোহে পড়ে যাস রে বাপ, তাহলে তো ফাটা করে ফেলা দেবো নি। খুব কি খারাপ লাগতেছে নাকি? এই জন্য আল্লাহ বলেছে ইন্না কায়দা কুন্না, শয়তানের ওয়াসওয়াসা অনেক দুর্বল, আর নারীদের ওয়াসওয়াসা অনেক হলো ভয়ঙ্কর। ইন্না কায়দা কুন্না আজিম, নারীর প্রেমে তোমরা পড়ে না, যদি পড়ো আর যদি তোমাদের ছাকা দেয়, তোমাদের জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন ইন্না কায়দা কুন্না আজিম, নারীর পিছনে তোমরা যুবকরা ঘুরো না, যদি গড়ো তোমাদের জীবন কিন্তু শেষ হয়ে যাবে। কথাকে বুঝতেছেন? একদিন দেখলাম আমাদের দেশে ভাইজান, আমাদের দেশে প্রত্যেক বাড়ি বাদান বিয়ে শাদী হইলে খাট চলনাতে খাট না হইলে বাদান আপনার বক্স বাজায়, কি কোন বাজায় কিনে এই এলাকায় কি বাজায়। একদিন দেখি গান গাচ্ছে, মেয়েরা গান গাচ্ছে, কয় তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবি, তুই পুড়িয়ে মর। আমি চিন্তা করলে যদি অন্যায় করতেছে, যদি বাধা না দেয়, তাহলে আল্লাহর কাছে আমি দায় থেকে যাব। আমি তখন বললাম তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। অন্যায় যেটা, এটা করা যাবে না। অন্যায়ের বিরোধিতা করা লাগবে। এটা অন্যায়, এটা করা যাবে না। এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই, চিল্লো কোন ঠিক কিনা? মাইক জুত পাইলাম না, যা করছেন তা করছেন। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন যুবক রে, মেয়েদের পিছনে তোমরা ঘুরো না বাবা। তোমাদের আমি হাতে ধরি, পায়ে ধরি, ওরা কিন্তু সুযোগ পাইলে তোমাদের ছাকা দিবে। মনে থাকবে তো বাবা? এ যুবক, মনে থাকবে তো? আমাদের এলাকার একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করছে। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি নিজ চোখে দেখছি। এখন ছেলেটা মদ আর গাঁজা খায়। আমি বললাম কারণ? ওর বাসায় গেলাম আমি, যা বললাম বাবা তোমার এই অবস্থা কি? মদ গাঁজা খাইবে করে থাকে। কথা বুঝতেছেন না? মানে গাঁজা মদ খাইলে যা হয় তাই। আর হাতের দিকে তাকা দেখি বেলের দিকে এটা কুচো কুচো করছি। তাই আমি বললাম বাপ, তো আমাকে বললো তো হুজুর
এখন ওর নেশা কাটে নাই, নেশাটা কাটিলি। বিকেলে এসেন আমি নেশা আবার সন্ধ্যা পরে নেশা করি। আমি আসর নামাজ পড়ে গেলাম, যে ছেলেটা সুস্থ, কোন বাবারটি শোনো, তুমি মাস্টার ডিগ্রি পাস করছো, খুবই সুন্দর চেহারা, কম তোমার এই অবস্থা। দিলে ছেলেটা আমাকে জড়া ধরে চিৎকার করে কান্না শুরু করে দিল। ওর কান্না দেখে আমারও কান্না আসলো। গরিবের ছেলে, হুজুর আপনি জানেন আমি গরিবের ছেলে, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, ওকে আমার টাকা পয়সা দিয়ে মাস্টার ডিগ্রি পাস করেছি। এখন আমি চাকরি নেবো, ওকে চাকরি দেবো। অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে গেছে, এসে গেছে, ওর চাকরি হবে আমার পরেই। ও সুযোগ সন্ধানে থাকে আমার থুয়ে টাকা আলা পয়সা আলা ছেলে পাইছে, তার হাত ধরে চলে যা, ও চাকরি করতেছে। বেকার ছেলের হাত ধরে চলে গেছে, হুজুর আমাকে ছাকা দিছে। তা আমি বললাম বাবা ও তোমাকে ছাকা দিছে ঠিক আছে, হুজুর এইটা আমি সহ্য করতে না পারি, আমি মদ গাঁজা খাচ্ছি, নিজের হাত কাটতেছি। কোন বাবা এটা তুমি অন্যায় করতেছো, তুমি তো শিক্ষিত মানুষ। কারণ ওই মহিলাকে আল্লাহ বিয়ে করার অনুমতি দিছে একটা, তোমাকে বিয়ে করার অনুমতি দিছে আল্লাহ 4টা। সুবহানাল্লাহ। যুবক ওই একটা বিয়ে করছে, 2টা বিয়ে করতে পারবে না, তুমি 2টা বিয়ে করে দেখাও, প্রয়োজন হলে 3টে করো, আরো যদি সক্ষমতা থাকে তুমি 4টে করো, দেখা দেয়। ছেলেটা আবার সাইজও উঠে গেল, হুজুর ঠিক, আপনি ঠিকই কইছেন হুজুর, তওবা করা দেন। তওবা করলো, এখন চাকরি করতেছে, এখন বিয়ে করে ঘর সংসার করতেছে। এই জন্য বাবা কোরআন শরীফ আমার সামনে, তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মেয়েদের পিছনে ঘুরো না, সুযোগ পালেই তোমাদের সবল দিবে। কিন্তু আমার ভাইয়ের আমার ওরা মদিনা বলা নবী গো, এই এদিক তাকান, এই যে ভাই এদিক তাকান, তাফসীর কালকে হবে, আজকে খালি সিয়ারত দেখেন আর ওয়াজ শোনেন। কালকে চাষটালে বসে চা খাবেন আর বিড়ি খাবেন আর করবেন হ্যাঁ বাথরুম সারি কোপা থুয়ে গেছে আসি। আজকে কোনো কথা নাই, তাফসীর কাল, আজকে খালি ওয়াজ হবে। মারহাবা একটু জোরে কর, নারে তাকবীর। হুরে মদিনা বলে ও নবীজি, এই 3টে গুণ যদি যুবকের ভিতরে থাকে, যুবকটাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী বললেন ওই অপেক্ষা করো, ওয়েট করে। এবার চলে গেলেন বাজান বাসায়। আপনার ওই বাসায় যাইয়া যারা প্রত্যেক দিন মুসলমান হয় তাদের একটা বাজান আপনার এতিমখানায় রাখে। ওই জায়গা যা দেখে নবীর সাহাবি আপনার 100 সাহাবি আছে। আমার নবী যা বললেন, সাহাবি রে, এমন কোন সাহাবি আছো আমি একটা গড়টালি করব, একটা মেয়ে বিয়ে করবে, যদি তোমাদের ভিতরে 3টে গুণ থাকে তোমাদের বিয়ে করবে। সাহাবীরা বললেন নবী গো বলেন দেখি এই গুণগুণে আছে কিনে। আমার নবী বললেন 1 নম্বর গুণ, ওই যুবককে বিয়ে করবে হুরে মদিনা যেই যুবকের ভিতরে 1 নম্বর গুণ হলো সে আপনার কোরআন শরীফ 1 খতম কোরআন না পড়িয়া বিছানায় ঘুমোতে যায় না। একজন সাহাবী দাঁড়া গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে, চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় বসো। সাহাবী রে 2 নম্বর গুণ মেয়েটা বলেছে ওই যুবকটাকে বিয়ে করবে, ওই যুবকটা সারা রাত আপনার তাহাজ্জুদ নামাজ পড়বে। এই তাহাজ্জুদ নামাজ যেই যুবকটা পড়বে তাকে ওই হুরে মদিনা বিয়ে করবে। আবার সাহাবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ বললেন না? একই সাহাবী আবার দাঁড়াইলেন, বলে নবী গো এই গুণটা আমার ভিতরে রয়ে গেছে, আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি, এই গুণ আমার মধ্যে আছে। আল্লাহ নবী বললেন রে সাহাবী 3 নম্বর গুণ, 3 নম্বর গুণটা হলো সারা বছর তুমি নফল রোজা রাখো কিনা। নফল রোজা যদি তোমার ভিতরে পাওয়া যায় এই হুরে মদিনা তোমারে বিয়ে করবে। সাহাবী বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে, চিল্লে চিল্লে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার নবী ওই আব্দুর রহমানকে নিয়ে
আব্দুল্লাহর বাড়িতে নিয়ে হুরে মদিনার সাথে বাদান আপনার মাগরিব নামাজ পড়ে বাদান বিয়ে দিলেন। বিয়ে করিয়া বউ নিয়ে বাদান চলে আসলেন বাদান বাসায় আসার পরে এবার বাড়ির যখন আসছে এসা নামাজের আজান দিছে হরদতে আব্দুর রহমান মসজিদে যাইয়া রসুলের সাথে বাদান জামাতের সাথে নামাজ আদায় করছে। নামাজ পড়িয়া বাসর ঘরে যাইয়া বিবিকে বলতেছে, বিবি রে তুমি কি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছো? বলে, স্বামী গো আমি জানি আপনি গরিব মানুষ, আপনি এতিমখানায় থেকেছেন, বাবার বাড়ির থেকে আসার সময় আমি ভালো মন্দ কিছু খাবার নিয়ে আসছি। এবার আব্দুর রহমান বলল, এ যুবক এই ওদিক তাকাওকে কি দেহ কত কি বলতেছিলাম। যুবক মানুষ টুরু টুরু করো তাই না? আমি যে ওয়াজ করলাম এটাকে কানের মধ্যে ঢুকছে তোমার, কারণ দোষ তোমার না, দোষ হলো শয়তানের। শয়তান করতে এই কোয়াজ তোর কানের মধ্যে গেলে তুই আমল করবি, তুই আল্লাহর ওলি হওয়া যাবি, তোমার কি দোষ? ও ক্যামেরা দেখতেছে দেখো, আর ওর লেগে আবার ওয়াজ ছেড়ে দেবার মুডোর থেকে ধরা লাগবে ওয়াজ। এত ওদের পক্ষে কথা কই, ওদের পক্ষে কথা কয়, যুবকের পক্ষে তো কথা কই। মার হবা কন, খুব খারাপ লাগতেছে নাকি? এবার হুরে মদিনা বললেন, নবী গো, হুরে মদিনা বলল, স্বামী গো আপনি এতিমখানায় থাকেন, আপনি মুসলমান হয়েছেন, আমি আপনার জন্য খাবার নিয়েছি। বলে, বিবি খাবার দাও। ঈশার নামাজ পড়ে যখন বাসায় গেছে বিবি খাবার দিয়েছে। আব্দুল রহমান বাদান পেট ভরে খাবার খাইছে। সে কোন মানুষ বেশ এতই খাইছে, মোটা মানুষ খাইতে পারে না, হালকা পাতলা মানুষ খালি খায় আর মোচর পারে, আমাদের মতো মানুষ খাই আর মোচর পারি। কথা বুঝতেছেন না? এবার আমার কয় না যে হুজুর কাটা পেট বড়, না আমার পেট বড়ই হইতে পারে, আমরা তো কই নি যে তোমরা খাওয়াও আমার। আচ্ছা একদিন দাবাত নিয়ে খাওয়াইছে, এই দুর্নাম কি স্থলে দা করা লাগবে? হ্যাঁ না একটু বেশি খাইছি, তার তো সহ্য হলো না, এটা শাস্তলে দা করা লাগবে। সারা দেশের মানুষ এখন কয় হুজুর কারে পেট বড়, কানে কানে মুখে মুখে সরে গেছে। না তাহলে এত মন ছোটালি আমাদের দাবাত দিয়ে খাওয়াবার গেছিস কে? খাওয়ালি মানকে আর পাবলিকের মধ্যে পাবলিসিটি করলি মানকে? এই পাবলিকের কথা পাইলে করে ভাই কয় না হুজুর কারে পেট বড়। আমার ভাইরা আমার, এবার আব্দুর রহমান পেট ভরে খানা পিনা করিয়া বিছানায় বাদান 4 পা টান করে বাদান শুয়ে পড়ছে। শোয়ার পরে বাদান লাগ ডাকতেছে। এবার হুরে মদিনে মনে মনে চিন্তা করতেছে, এমন খাওয়া খাইছে আর যে শোয়া শুইছে, তাহাজ্জুদ নামাজ তো পড়া দূরের কথা, কোরআন তেলাওয়াত করা তো দূরের কথা, আজকে রাতে সিহেরি খাইতে পারবে না। ঘুমের সাইজ দেহে বোঝা যায় না, সারা রাত একটানা ঘুম পড়ে যাচ্ছে। এবার হুরে মদিনা মনে মনে চিন্তা করতেছে, যুবকটা মনে হয় মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করতে, আমি সুন্দরী দেখিয়ে। কারণ শর্ত হলো আপনার সারা রাত আপনার এশার নামাজ পড়ে যাইয়া বাদান 1 খতম কোরআন পড়বে, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়বে, সিহেরি খাবে। আপনার কোরআন তেলাওয়াত করে নাই, আপনার তাহাজ্জুদ নামাজও পড়ে নাই, সিহেরি তো খায় নাই, হয়তো খাওয়া বেশি হয়েছে, এই খাওয়াতে সিহেরি হয়ে গেছে। আমি মানা দিলাম, কিন্তু তাহাজ্জুদও পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না। দেখি কি করে, রাত তো শেষের দিক, বিবি স্বামীর পাশে বসে আছে, আমি ঘুমাবো না, দেখি ও কিভাবে কি কাজ কাম করে। সারা রাত আরামে ঘুমাচ্ছে, হুরে মদিনা বসে থেকে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ রে আমার ভাগ্যে তুমি এই ধরনের স্বামী লেখছ। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, তারপরে রসুলের কাছে মিথ্যে কথা বলিয়া আমি হুরে মদিনা আমারে বিয়ে করছে, আল্লাহ তুমি এই স্বামী আমার ভাগ্যে লেখছ। এইভাবে বলতে বলতে এমন সময় ফজর বাদান আজান হয়ে গেছে। আব্দুল রহমান আজানের ধ্বনি কানে গেছে, ঘুম থেকে উঠছে, উঠিয়া বিবিকে বলে, বিবি তুমি নামাজ আদায় করো, ওযু দিয়ে আপনার মসজিদে নববীতে যায় আমার রসুলের পিছনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া বাড়ি তাইসা বলে, বিবি রে আমারে নাস্তা দেও। কও কি তুমি? কেন তোমাকে নাস্তা দেবো? তুমি না রোজা রাখবে? আমি তো রোজা আছি। কথা কি বুঝতেছে? না রোজা থাকলে কেউ নাস্তা চায়? নাস্তা দিছে, নাস্তা খাইছে, স্বামী খায়। বিবি বলে, স্বামী রে আমার সাথে কেন মিথ্যে কথা বললে? রসুলের সাথে মিথ্যে কথা বললে, আমাকে কেন ধোকা দিলে? আমি তো কাউরে ধোকা দিই নেই, আমি তো রসুলকে বলেছি ওই যুবকটাকে বিয়ে করবো, যে এই যুবকটা
আপনার এক খতম কোরআন তেলাওয়াত করিয়ে বিছানায় ঘুমোতে যাবে ওই যুবকটাকে বিয়ে করব। তুমি খানা পিনা করিয়ে আপনার কোরআন তেলাওয়াত তো দূরের কথা, এক গমে ফজরের আজান পর্যন্ত কোরআন তুমি কখন তেলাওয়াত করছো? কয় আমি করছি। কয় কি রে? এ বিবি আমি কোরআন তেলাওয়াত করছি। বিবি কয় আমি তো দেখি রে, সারা রাত তো আমি জাগা। কয় কোরআন তেলাওয়াত করো নাই, তাহাজ্জুদ নামাজ পড়ো নাই। ছেলেটা বলে বিবি রে আমি তাহাজ্জুদ নামাজও পড়ছি। কয় এত বড় মিথ্যে কথা তুমি? আমি তোমার বিবি, সারা রাত জাগিয়ে আছি, তুমি খালি আরামে নাক দেখে ঘুমাইছো আর বলতেছো তাহাজ্জুদ নামাজ পড়ছো। তোমার সাথে আর সংসার আমার মনে হয় টিকবে না। আর আমি ভাবছি হয়তো তোমার শরীর খারাপ, হয়তো একাধ দিন নামাজ কাজা হইতে পারে, কোরআন তেলাওয়াত আপনার কাজাও হইতে পারে। কথা বুঝতেছেন না? আমি জানি আপনি পেট ভরে সন্ধ্যা রাতে খাবার খাইছেন, রোজা আসান। আপনার নাস্তা চাওয়া দেখে আমি চিন্তা করলাম আপনি রোজা নাই। বলে বিবি আমি রোজা আছি। কয় না আপনি খাবার খাচ্ছেন। কয় আমি খাবার খাইলে আমার রোজা ভাঙে না। এটা বন্ডামি কথাবার্তা না? কথা কয় না, কি কন বন্ডামি না? আমাদের দেশে কিছু বন্ডা লোক আছে, নামাজ কোনোদিন পড়ে না, রোজা রাখে না, হজ কোনোদিন করে না, জাকাত কোনোদিন দেয় না, মাথায় বড় বড় শট, পরনে সালার শট, সিলাই সেরা কাপড় পরে লাগতে হয়, হাইতে যায় আর বান্দারি গজল গায়। বলে বাবা বান্দারি ও যে আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া সেথা যাবা চাকরি পাবা, কাগজ কলম সারাই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি কাগজ কলম সারাই বাবা করে মাস্টারি, কাগজ আর কলম সারা করে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে জোরখান ওরে আল্লাহর বাংলাদেশ, শাহমখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? এইরকম বন্ড দেশটা নষ্ট করলো। নামাজ নাই কাকা, হুজুর নামাজ পড়ছি। কয় আমরা মরার পথ। আপনারা আমার নামাজের কথা বললি, আপনারা শরীয়ত নিয়ে থাকেন তো, অত তো বোঝেন না। আমরা মারুফাত আমি কই না, ওটা মরার পথ। মারুফাতের সংখ্যা কি, কোত্থেকে মারুফাত হয়েছে ওরা জানেই না। এইগুলি জানতে চাইলে আসতে হবে মোল্লাগারের কাজ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। শরীয়ত মারুফাত সম্পর্কে কিছু কি বলবো নাকি? কি কন বলবো? আল্লাহর নবী 7 আসমান পাড়ি দিলেন, আল্লাহর বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ কন। সুবহানাল্লাহ দি আসরা লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ বললেন না? 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন, গুপ্তে মূসা নামে লাইলা কুহিতুর, গুপ্তে মূসা নামে লাইলা কুহিতুর, গুপ্তে মূসা নামে লাইলা আরশে নূর। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর বাড়ি যখন গেলেন, দুনুকের মাথা টাইনে যত কাছে নিয়ে আসে আল্লাহ আর আল্লাহ রাসূল এত কাছাকাছি, মাঝখানে একটা পর্দা আছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে বন্ধু রে, আমার বাড়ির 7 আসমান পাড়ি দিয়ে আসছে, আপনি একটু আরাম করেন। আর সর্বপ্রথম আল্লাহ 4 পেয়ালা গেলাস, 4 রকমের 4টা গেলাস, সে 4 রকমের শরবত দিলেন। বন্ধু পেরেশান হয়ে আসছেন, 7 আসমান পাড়ি দিচ্ছেন, আপনার পিপাসা লাগছে, আপনি 7 গেলাসে 4টা শরবত, এই শরবত আপনি পান করেন। 7 মাসে গরমের মধ্যে যদি কুটুম বাড়ি যায়, আত্মীয় বাড়িতে গেলে যাওয়ার সাথে সাথে বাঁধান আপনার বেলের শরবত দেয়, এরপরে গুড়ের শরবত দেয়, তারপরে চিনির শরবত দেয়, বিভিন্ন রকমের শরবত দেয়। হ্যাঁ, যুবকদেরটা পড়ো, কোরবান ভাই পড়ো। ওরা কি দেয় আমি ওগুলি জানি, আমার তো মুখস্থ। এদিক তাকান, কি জেনে বলতেছিলাম? শরবত। আল্লাহ কয় বন্ধুরে, 7 আসমান পাড়ি দিয়ে আসছেন, শরবত খান। 1 গ্লাসের শরবত হলো দুধ,
আর একটা হলো শস্য পানি, আর একটা হলো বাদান আপনার মধুর শরবত, আর একটা হলো সারাবান তহুরা। সুবহানাল্লাহ বললেন না? 4 গিলাসে 4 পিয়ালা 4 রকমের শরবত। আল্লাহ বললেন বন্ধু আপনি শরবতটা পান করেন। আমার নবী দুধেরও শরবত বাদান পান করতে লাগলেন। করতে করতে চিন্তা করলেন যদি ফুল খায়া ফেলি তাহলে তো অভদ্রতা হয়। কথা বুঝতেছেন না? অভদ্রতা হয়। এই জন্য আমার নবী বাদান আপনার দুধ পান করিয়া একটুখানি রাখিয়া দিলেন। আল্লাহ বলে বন্ধু রে, এই আপনি যে শরবত পান করলেন, কিসের শরবত পান করলেন? আমার নবী লক্ষ্য করে দেখে দুধের শরবত। আমার আল্লাহ বললেন বন্ধু আপনি দেখেন তো কি লেখা আছে। আমার নবী লক্ষ্য করে দেখে দুধের গিলাসে তাতে লেখা আছে শরীয়ত, এরপরে স্বচ্ছ পানির গিলাসে লেখা আছে হাকিকত, এরপরে মধুর শরবতে লেখা আছে তরিকত, তারপরে সারাবান তহুরতে লেখা আছে হলো বাদান মারফাত। আল্লাহ কয় বন্ধুরে দুধ যখন পান করছো এই দুধের মধ্যে আমি শরীয়ত হকিকত তরিকত সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইলেন না? 1 লিটার জাল দেওয়া দুধ যদি কিনতে যান আপনি নিবে 100 টাকা। কথা বুঝতেছেন না? আপনার সুরের দুধের থেকে বাদান কি হয় সর। 1 কেজি সর যদি কিনতে যান এই সরটা কম করে হলো বাদান 500 টাকা নিবে, কারণ অল্প দুধের সর হয় না। আর যদি মাখন কিনতে যান সরের থেকে মাখন হয়, মাখন কিনতে গেলে কম করে হলে 800 টাকা নিবে। কথা কন না কে? আবার ঘি হয়, মাখনের থেকে ঘি হয়, ঘি কিনতে গেলে বাদান 1200 টাকা লাগে। তাহলে এই ঘি কার থেকে হয়? ঘি হয় আপনার ওই দুধের থেকে হয় বাদান সর, সরের থেকে হয় মাখন, মাখনের থেকে হয় বাদান কি ঘি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে বন্ধুরে শরীয়তের মধ্যে আমি আল্লাহ এই শরীয়ত হকিকত তরিকত মারফত দুঃখ দিলাম, কারণ দুধটা হলো শরীয়ত আর সরটা হলো বাদান হাকিকত, আর মাখনটা হলো তরিকত, আর ঘিটা হলো মারফত। সিল্লাকান আল্লাহু আকবার। মারফতের জন্য লালনের মাজারে যাওয়া যাবে না। ওই লালন বলছে কি কথা বলছে? ওই লালন কয় সে কি সামান্য সোরা। আল্লাহ চোর কইছে নাউযুবিল্লাহ, একটু জোরে কর। সে কি সামান্য সোরা ধরবি কোনা কামসিতে দরসোরাক হাওয়ার ঘরে ফান কাটে। আল্লাহকে সর বলছে আর মসজিদটাকে কোনা কাঞ্চি বলে ঘোষণা করছে। আমি বললাম লালন আজকে যদি তুই দুনিয়ায় বেঁচে থাকতি কারোর সাথে মারামারি না হলে আমার সাথে তোর আগে মারামারি হইতো। কারণ আমি বললাম ওইটা বাদ দিয়ে তুমি কি এই সোস্তা সে কি সামান্য সোস্তা দরবি মসজিদ গবেতে দর সোস্তাক এবাদতের থান পেতে পাদুকুলি ফি বাঙাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ কয় বান্দারে ইবাদত করবে তুমি আদর করে করে জান্নাত দিব আমি। এই যে ঈদের মধ্যে আমাদের দেশে আইছে বাজান জামাই পায়া শাশুড়ি করছে আদর, জামাই মনে মনে কয় হায় রে আমার কদর, পাইরে দিছে চাদর, জামাই কয় হায় রে আমার কদর। এরপরে শাশুড়ি তৈরি করছে পিঠে হলো কুসলি, জামাই বাজার থেকে কিনে আনে মিষ্টি, শাশুড়ি জব করে মুরগি হলো দেশি, জামাই হয়ে যায় খুশি। শ্বশুর বাজার থেকে কিনে আনে গরুর গোস্ত, জামাই খায় আর কয় শ্বশুর শাশুড়ি হলো আমার দোস্ত। তারপরে খায় পোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় দই, খায়া তো বাদান হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় কাঁচা সুবরি দিয়ে একটা পান, খায়া তো মনের মধ্যে আছে গুনগুননি গানা, তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা। মাঝে মধ্যে সব পাবে। মারহাবা একটু জোরে কর মারহাবা। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? না না তাবারকের জন্য বসে আছেন? এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, একটু পরেই তাবারক দেওয়া হবে। দাওয়াতটা দিয়ে নিলাম। হ্যাঁ না না যারা বউ
নিয়ে শুয়ে আছে, 3টে ছেলে মিয়া জামাই বউ, আর ছেলে বউ স্বামী একটা কোলে নিবে, বউ একটা কোলে নিবে, বাঁচবে কয়টা? আর ওইটার হাত বউ ধরবে, এক হাত জামাই ধরবে, এক হাত টানে নিয়েছি। আমার ভাইরা, আমার খুব খারাপ লাগতেছে নাকি? এই লালন একটা কথা বলছে, যদি থাকতো মারামারি হয়তো। ওই লালন কি বলছে বলবো কি একটু? কয় সোনার দিলে হয় মুসলমান, নারী জাতি কিবা বিধান। নাউজুবিল্লাহ, জোরকান। লালন এমন কথা বলছে, পুরুষ মানুষ সোনার দিলে মুসলমান হয়, নারীদের সোনাতের সিস্টেম নাই, ও কিন্তু ও তালি নারী ও মুসলমান হয় না। আমার মনে হয় ও যদি বাইসে থাকতো ওই শালাক আমি স্যান্ডেল দিয়ে বাইরে দিতাম। কারণ এই লালন নিয়ে আমি গবেষণা করছি। লালনের জন্মেনে ঠিক নেই, ওর মাকে আর ওর বাপকে। কথা কও। আর সেই লালন বলছিল, সেই লালন বলছে সন্ন্যাত দিলে হয় মুসলমান, নারী জাতির কিভাবে বিধান। সন্ন্যাতে মানুষ মুসলমান হয়, আর মা বোনদের সেই সিস্টেম নাই, তাহলে তারা মুসলমান না। ও স্যান্ডেল দেবার না দরকার, তারপরে বার্মিজ স্যান্ডেল। ও বাইসে গেছে যে ও নাই, যদি না ও বাইসে গেছে মরিয়া যায়। যদি বাইসে থাকতো সর্বপ্রথম আমার সাথে মারামারি হইতো। কারণ এই সুন্নাতে খাতনা আদম নবী থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত, ইব্রাহিম নবী পর্যন্ত সুন্নাতে খাতনা নেন নাই। সুন্নাতে খাতনা চালু হয়েছে হযরত ইব্রাহিম নবী ছেড়ে। সুবহানাল্লাহ, জোরে কর। এটা শোনেন, একজন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রে বেটাও দেয় না, বিটি দেও নাই, রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেক বেটা দাও। আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইছে কি চাইছে? বেটা চাইছে। আমাদের দেশের এটা বেটা না বাজান ঠেটা, রাস্তা দিয়ে যায় বাজান বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। হলা তকুম ফেতনা তুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। আমাদের দেশের অনেক ছেলেরা প্রেম করে শাখা খাইয়ে বাজান, রাগ করে খায় বাজান মদ, ও হারাবে জান্নাতের পথ। যে খাইবে বাজান গাঁজা, আল্লাহ দিবে সাজা। যে খাইবে গুল, ওই করবে বাজান ভুল। যে খায় সিগারেট, ওর নাই মুখের বেরেক। আর যে খায় বিড়ি, ওর ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, গামছা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী তো বিবির মুখের কাছে মুখ লিবে, এটা তো একটা আকর্ষণ। বাবা বিয়ে তো করো নাই, কেউ তো বুঝতেছে না মুখ চটকাতেছে। তোমাদের বিয়ে হবে, তখন বউ খালি মুখ ঘুরায়। তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও। বউ কয় লজ্জাও করে শরমও করে, এইমাত্র বিড়ি, টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি না, ব্রাশ করতে পারো না। আবার শুনি নাকি এই বিড়ি আবার টয়লেটেও খায়। না না, টয়লেটে যদি না খায়, আমার কা হুজুর দেখেন কীভাবে, তো টয়লেটের মধ্যে বিড়ির মোতাবেক। হ্যাঁ, আবার এখন দেখছি যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। হ্যাঁ, পান যারা খায়, পান খায় আর টয়লেট করে। তাই যদি না হয় টয়লেটে আমি পিক পাই কে? আমি চিন্তা করলাম এই পিক ফালাই কে? ওই যারা পান খায় টয়লেটে যার আগেই একটা পান মুখে দেয়, অর্ধেক যখন থাকে ওই অর্ধেক পান নিয়ে মুখে দিয়ে গরু বরকি যখন খায়া জাবর কাটায়, উনি টয়লেটে বসে এর মধ্যে জাবর কাটায়, এর মধ্যে ফের ফের করে বাড়ি করে দেয়। সি সি সি, কোন এই ঘটনা ঘটায় কি? আমি এই জিনিসটা দেখবই। যেই যে হঠাৎ করে এক বুড়ো রাস্তা দিয়ে যাচ্ছে, হ্যাঁ টয়লেট থেকে বের হচ্ছে, কম কই গেছিলেন? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? হুজুর পান খাচ্ছি। কম এই ঘটনা তোমরাই ঘটাও। হ্যাঁ, এই খবির জায়গা যায় পান খায় মানুষ? না না, টয়লেটে যা যদি জায়েজ মনে করে যদি পান খাও, তাহলে পানের পোটা নিয়ে মলিট্টু তুলে চুল মনে করে বড় খায়। ও এগুলি লজ্জা করে। তো দোয়া করছে আল্লাহ তুমি 2টা ছেলে দিছে একই দিনে, যমক ছেলে। যমজ বোঝেন তো? কথা কয় না রে, যমজ বেটা কয়টা? 2টা। আল্লাহর কাছে বলে আল্লাহ রে
বেটা ছেলে মেয়ে একটা, তুমি দুইটা দিলে আল্লাহ যারে দেয় আত্মা বইরেই দেয়। সুবহানাল্লাহ কম। দুইটা মেয়ে যদি দিত লোকটা খুশি হইতো, আর দুইটা ছেলে দিয়েছে লোকটা আরো খুশি। আল্লাহ তুমি যা দাও মানুষের আত্মা বইরেই দাও, তুমি কেপটে না, তুমি কেরপর না চাইছি, একটা তুমি দুইটা দিছে বাপ খুশি। বাবা মা বলে আল্লাহ যে দুইটা ছেলেকে একই দিনে দিছে, একই দিনে আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখো, একই দিনে দুইটা ছেলেকে আমি বিয়ে দিব, একই দিনে দুইটা ছেলেকে বিয়ে দিবে। আল্লাহর কিষান ছেলে দুইটা বড় হয়ে গেছে, একই দিনে বাদান বিয়ে ঠিক হয়ে গেছে। দুই ছেলেকে দুই গ্রাম থেকে বাদান বিয়ে করা আনছে। বড় ছেলে আব্দুল কুদ্দুসকে বিয়ে করা আনছে, ছোট ছেলে আব্দুল সালামকে বিয়ে করা আনিয়া ঘরে বাড়িতে উঠোনে আনিয়া দুই বেটার বউ একসাথে সব পারে দিয়ে বাদান দাঁড় করাইছে। কথা কি বাদান বুঝতেছেন? ও বাদান হাত তোলেন, 10 টাকা 20 টাকা 1000 টাকা কে দিবেন? এই মসজিদের জন্য টাকা কে দিবেন, পয়সা কে দিবেন? একটু হাত তোলেন, জিকির করো লা ইলাহা। আর কি করবো ভাই, কিছুই তো করার নাই। মসজিদে যাবেন কর, সব লোক মসজিদে ঢোকে।